নির্বাচন কমিশনে সীমানা নির্ধারণের শুনানি শুরু হয়েছে। আজ বিভিন্ন আসনের নেতাকর্মীরা এসেছেন ইসিতে। আরো জানাতে যুক্ত হচ্ছেন অন্তরা বিশ্বাস, তিনি আছেন নির্বাচন কমিশনে। অন্তরা, সীমানা নির্ধারণের শুনানির সবশেষ খবর জানাবেন আমাদের। আজকে থেকেই শুরু হলো সীমানা পুনর্নির্ধারণের যে শুনানি সেটি, এবং আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশনার এবং সেই সঙ্গে 4 নির্বাচন কমিশনার তারা প্রত্যেকেই রয়েছেন এই শুনানির যে কর্মকাণ্ড বা শুনানির যে অনুষ্ঠান সেখানে। কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার কথাও বলেছেন এবং তিনি বলেছেন যে চেষ্টা করা হবে একেবারে সকলের যে আপত্তি রয়েছে সেই আপত্তিকে বিবেচনায় নিয়ে একেবারে সঠিক যে সিদ্ধান্তটি নেওয়া সম্ভব সেটি আসলে তারা নেবেন। আজকে মূলত 4 দিনের শুনানির এই প্রথম দিন, এবং আজকের দিনে কুমিল্লা অঞ্চলের 18টি আসন, সেই 18টি আসন নিয়ে আসলে মূলত শুনানি হবে। এবং এই শুনানিতে আপত্তিকারী ও তার যে ক্ষমতাপ্রাপ্ত কৌশলী তিনি আসলে উপস্থিত থাকতে পারবেন, মানে আপত্তিকারী থাকতে পারবেন অথবা তার ক্ষমতাপ্রাপ্ত কৌশলী তাদেরকে আসলে উপস্থিত থাকতে হবে। আর এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে যে সব মিলিয়ে দুই পক্ষের 10 জন প্রতিনিধিকে শুনানিতে উপস্থিত থাকতে দেওয়া হবে। আর শুনানি উপলক্ষে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে। নির্বাচন ভবনের ভেতরে এবং বাইরে পর্যাপ্ত পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই নির্বাচন কমিশনের সামনে কিন্তু অগণিত নেতাকর্মী এসে ভিড় করেছেন। সীমানা আপত্তি নিয়ে অনেকে ইতোমধ্যে বিক্ষোভ করায় এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে মূলত নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর 10 আগস্টের মধ্যে 83টি সংসদীয় এলাকার যে সীমানা সেটি নিয়ে 1760টি দাবি আপত্তির যে আবেদন সেটি আসলে এরই মধ্যে কমিশনে জমা হয়েছে এবং সেগুলোর ওপরেই আসলে এই শুনানিটি হচ্ছে। এবং 27 আগস্ট পর্যন্ত এই শুনানি হবে এবং দাবি আপত্তির নিষ্পত্তি করে তারপর চূড়ান্ত সীমানা সেটি আসলে ঘোষণা করা হবে। গত 30 জুলাই 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করেছিল কমিশন, এবং তখন আসলে বলা হয়েছিল বাগেরহাট জেলায় একটি আসন কমবে এবং গাজীপুর জেলায় একটি আসন বাড়বে। এবং তারপর থেকেই আসলে বিভিন্ন আসনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা বিভিন্নভাবে এখানে বিক্ষোভ করেছেন নির্বাচন কমিশনের সামনে, এবং তাদের যে আপত্তি সেটি আসলে লিখিতভাবে তুলে ধরেছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ।